This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, প্রচুর মৃত্যুর খবর পাচ্ছি এবং প্রচুর জায়গায় জল চলে গেছে, প্রচুর লোক আটকে আছে। আপনি একটু আগে শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন, আপনি যদি একটু লেটেস্ট খবরটা আমাদের দেন। দেখুন, আপনাদের আমি প্রথমেই বলবো, নর্থ বেঙ্গলে নো ডাউট ল্যান্ডস্লাইড হয়েছে। ভুটানের জল সংকোচ থেকে এসে সিকিমের জল ভরে গেছে, বৃষ্টিতে ভুটানে জল ভরে গেছে, সুতরাং এরিয়া ফ্লাডেড হয়ে গেছে। আমি ডিটেলস আপনাদের বলবো, কিন্তু আপনারা এত ভয়াবহ মৃত্যুর খবর এভাবে দেবেন না। এতে মানুষের কাছে পুরোটা না জেনে যা ঘটনা ঘটেছে তা দুর্ঘটনাজনক। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত। আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি। কারণ হচ্ছে আমাকে ডিজি ফোন করেছিল সকালে। আমাদের যেহেতু কালকে রাত্রিরে প্রায় 12 ঘন্টা 300 মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াস 12 ঘন্টা, এবং তার মধ্যে এসছে জল, ফলে মিরিক হচ্ছে বেবি পাহাড়। এটা আমাদের মাথায় রাখতে হবে। মিরিকের ওখানে মিরিক, দার্জিলিং, কালিম্পং ঘিরে প্রায় 7টার উপর ল্যান্ডস্লাইড হয়েছে এত প্রবল বর্ষণে। আয়রন ব্রিজ মিরিকের একটা ভেঙেছে, দার্জিলিং এর একটা ভেঙেছে, কালিম্পং এর রাস্তা বন্ধ আছে, অনেক টুরিস্টরা আটকে আছে। আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে এখন। তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয়, প্রেশার না দেয় হোটেল মালিকরা, সেটা প্রশাসন দেখবে, দরকার হলে গভর্নমেন্ট নিজে দেখে নেবে। কিন্তু তাদের আমরা সেফলি নিয়ে আসবো, তারা যেন তাড়াহুড়ো করতে না যায়, এটা আমাদের দায়িত্ব। ওরা আমাদের টুরিস্ট, আমাদের রাজ্যে এসছে, আমরা সবাইকে ঠিকমতো পৌঁছে দেবো, সেটা চিন্তা করতে হবে না। এটা আমি একটা অ্যাসিওরেন্স দিতে পারি। 2 হচ্ছে যে পরিবারগুলো মারা গেছে, এবং মিরিকে সম্ভবত কয়েকজন মারা গেছে, ডিটেলস আমরা এখনো পাইনি, আমরা কালেক্ট করছি। জোরবাংলোর একটা মারা গেছে শুনছি 2-3 জন, এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে। কালিম্পং, তাছাড়া রঙ্গিতির জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে। ধূপগুড়ি থেকে শুরু করে, নাগরাকাটা থেকে শুরু করে, জলপাইগুড়ি, এগুলো মাল থেকে শুরু করে অনেক জল জমে গেছে, কারণ এগুলো সমস্ত বাইরের থেকে জল এসছে, এবং 12 ঘন্টা 300 মিলিমিটার, এবং কলকাতায় যেটা হয়েছিল একদিনের জন্য 6 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, ঠিক সেইভাবে হয়েছে। এবং তাছাড়াও তো আপনারা জানেন দক্ষিণবঙ্গের ডিভিসি আবার জল ছেড়েছে গাদা গাদা, ঘাটাল ওদিকে ভাসছে, ওদিকে হাওড়া, হুগলি, বাঁকুড়া সব জায়গাতেই জল আসছে। ডিভিসি, মাইথন পঞ্চায়েতের জলে পুরো ব্রিজ থেকে শুরু করে এত ফোর্সে জল ছাড়ছে যে সব উড়িয়ে দিচ্ছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমি আবার বলছি, বাংলাটা অনেকটা নৌকার মতো, এবং আমাদের 5-6টা রাজ্যের জল হজম করতে হয়, চলতে পারে না। ধরুন উত্তরবঙ্গে তো একটা হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, দক্ষিণবঙ্গে ডিভিসি জনিত বা অন্য কারণে কি কোনো আমাদের শঙ্কার জায়গা আছে? আরে অবশ্যই আছে। ঘাটাল তো লো ল্যান্ড, সবচেয়ে প্রথম জলটা এসে ঘাটালে জন্মে, এবং ঘাটাল, যার জন্য আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়েছি, 2 বছর মধ্যে আমরা কমপ্লিট করবো। কিন্তু কমপ্লিট করার পরেও মনে রাখবেন যে রেটে ডিভিসি আজকাল জল ছাড়ছে, কারণ ডিভিসি 20 বছর ধরে কোনো ড্রেজিং করে না। কলকাতা পোর্টে ড্রেজিং হয় না বলে কলকাতায় জলটা জমলো। আবার 7-8 তারিখে হাই টাইড আছে, এই হাই টাইডের সময় যদি বর্ষা হয় তাহলে কিন্তু আবার জলটা জমবার চেষ্টা হবে। আপনি গঙ্গা যদি ভর্তি থাকে জলটা বেরোবে কোত্থেকে? আপনার সব নদী নালা যদি ভর্তি থাকে তাহলে জলটা বেরোবে কোত্থেকে? এবারে সারা পৃথিবী জুড়ে একটা ডিজাস্টার হচ্ছে, এবং উত্তরাখণ্ড আপনারা জানেন কয়েকশো মানুষ মারা গেছে, মানে প্রায় 100 মানুষ মারা গেছে, ইউপিতেও মারা গেছে, বিহার আসামে মারা গেছে, তারপরে আপনার অনেক জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এমনকি আমেরিকার মতো দেশ, সেখানেও আপনারা দেখেছেন ফ্লোরিডায় এই ডিজাস্টার হয়ে কত মানুষ মারা গেছে। সারা পৃথিবী জুড়ে একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে, এবং প্রকৃতির সীমারেখা ছাড়িয়ে গিয়ে যখন প্রকৃতির ওপর বেশি ডিজাস্টার হয় তখন প্রকৃতি তো আর একটা রিটালিয়েট করে। দীর্ঘদিনের হয়তো প্রকৃতিকে অবহেলা করার জন্য এটা হচ্ছে,
এবং পাহাড় তো আপনারা জানেন যে পাহাড়ে কিভাবে ঘর বাড়ি সমস্ত পাহাড়গুলো, তাও তো দার্জিলিং এর পাহাড়, কালিম্পং পাহাড় স্ট্রং, কিন্তু মিরিকের পাহাড়ে আগেও একটা ইনসিডেন্ট হয়েছিল। তার কারণ হচ্ছে মিরিক হচ্ছে বেবি পাহাড়, মানে নতুন পাহাড়, পাহাড়টা স্ট্রং হতে হতে টাইম লাগে, আর তারপরে খোদাই করে করে বাড়ি করলে পাহাড়টা একটুখানি প্রবলেমেটিক হয়ে যায়। আর পাহাড়ের রাস্তা এমনি সরু থাকার ফলে কি হয়, পাহাড়ের রাস্তা সরু থাকার ফলে দুপাশে মানে গর্ত, দুপাশে সমতল, আর পাহাড়ে উঠছে, ফলে খুব রিস্ক থেকে যায়। সেই জন্যই সবাইকে পাহাড়ে একটু আস্তে আস্তে গাড়ি চালাতে বলা হয়। কাজে এগুলো আমরা রেস্কিউ করার জন্য আমি আসছি, কালকে যাচ্ছি শিলিগুড়ি থেকে, আমরা মনিটরিং করব যতটা পারবো, এবং অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, রেস্কিউ অপারেশন টিম পাঠানো হয়েছে, বিশেষ করে অন্য একটা রাস্তা দিয়ে ওই মিরিকে কিছু রেস্কিউ করবার জন্য। 2-3টে সেফ হাউসে কিছু মানুষ টুরিস্টরা আটকে ছিল, তাদেরও সেফলি রেস্কিউ করা হয়েছে। এছাড়াও বাদ বাকি যা আছে সেগুলো আমরা বলেছি যেন রিলিফের কোনো অসুবিধা না হয়। যাদের বাড়ি ভেঙে গেছে আমরা দেখে নেব, যে পরিবার মারা গেছে তাদের যাতে ক্ষতিপূরণ পায়, তাদের পরিবার যাতে একটা চাকরি পায়, সেগুলো আমরা দেখে নেবো। কারণ এটা একটা দুর্যোগ, দুর্যোগে সকলকে পাশে থাকা উচিত। আমি মনে করি দুর্যোগটা দুর্যোগ। একদম মমতাদি, কারণ আমরাও চাই যে দুর্যোগ কাটিয়ে উঠুক উত্তরবঙ্গ, এবং আপনি যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাগুলো তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন হোক, যাতে টুরিস্টরাও ফিরতে পারে এবং যারা সব ব্যবস্থা আমরা অলরেডি নিয়েছি, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে, অলরেডি সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে। এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলার গুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ড ছেড়ে বাইরে না বেরোয়, এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। ধন্যবাদ মমতা দি আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাবো অনির্বাণ দাকে। আমাদের সঙ্গে TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী ছিলেন এবং তিনি সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকের যে একটু আগেই তিনি বৈঠক করেছেন, অর্থাৎ উত্তরবঙ্গের জেলা প্রধান যারা রয়েছেন ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন, এবং কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গে, পরিস্থিতির দিকে নজর রাখছেন, প্রতিটা মুহূর্তের খোঁজ নিচ্ছেন সেখান থেকে। এবং যেটা জানানো হয়েছে, নবান্নে ইতিমধ্যেই 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, এবং যাদের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, এমনটাই TV9 বাংলাকে বললেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা কথা বললাম আমাদের TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে। মুখ্যমন্ত্রী কথা বললেন এবং আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নিজে গিয়ে সমস্ত পরিস্থিতি কোথায় কি রয়েছে, প্রশাসন কি কাজ করছে, সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়ে খোঁজ রাখছেন, এবং কাল 3টের মধ্যে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী।